আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। এবং আজকের অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা চ্যাপ্টারটি দেখব আজকে, এবং গতদিন আমরা এই জটিল সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। তো জটিল সংখ্যার বর্গমূলে নর্মালি দুই ধরনের অঙ্ক আছে। প্রথমত, যেই ধরনের জটিল সংখ্যার মধ্যে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে বাস্তব এবং আরেকটা হচ্ছে কাল্পনিক। আর দ্বিতীয় প্রকারের অঙ্কের মধ্যে থাকবে হচ্ছে শুধুমাত্র কাল্পনিক অংশ। আজকে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ যেই ধরনের জটিল সংখ্যায় আছে তার বর্গমূল নির্ণয় করা শিখব। তো প্রথমেই আমরা এর জন্য কিছু ফর্মুলা জেনে আসি। সবাই একটু নোট দিয়ে একটু লিখবা। দুটি জটিল সংখ্যা সমান হলে সংখ্যাদ্বয়ের বাস্তব অংশ পরস্পর সমান হবে এবং কাল্পনিক অংশদ্বয় পরস্পর সমান হবে। অংশ পরস্পর সমান হবে। অর্থাৎ দুটো জটিল সংখ্যা যদি সমান হয় তবে তাদের বাস্তব অংশদ্বয় সমান হবে এবং কাল্পনিক অংশদ্বয় সমান হবে। তাহলে যদি x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 3i হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু 3। অর্থাৎ এই যে বাস্তব অংশদ্বয় পরস্পর সমান এবং কাল্পনিক অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি y এবং এইখানে কাল্পনিক অংশ হচ্ছে 3, এই দুইটা পরস্পর সমান। সো x প্লাস 3i x মাইনাস 3i ইকুয়ালস টু যদি হয় 5 প্লাস আই ওয়াই, তো এইখান থেকে আমরা বলতে পারি বাস্তব অংশদ্বয় পরস্পর সমান, দ্যাট ইজ x ইকুয়ালস টু 5 অ্যান্ড y ইকুয়ালস টু মাইনাস 3। এইখানের কাল্পনিক অংশটা হচ্ছে y এবং এইখানে কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস 3, এই দুইটা পরস্পর সমান হবে। আমরা আজকে 9-10 ক্লাস 9-10 উচ্চতর গণিতে একটা সিম্পল অঙ্ক একটু দেখে আসবো প্রথমে, যেটা আমাদের এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে সহায়তা করবে। ধরো x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু যদি মাইনাস 8 এবং 2xy ইকুয়ালস টু মাইনাস 6 বলে xy ইকুয়ালস টু কত। এই ইকুয়েশনটাকে সলিউশন প্রথমে আমরা শিখবো যে কিভাবে এই ধরনের দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। এই সমাধানটা তোমরা শিখতে পারলে বর্গমূল নির্ণয়টাও শিখে ফেলবে। প্রথমে আসি এটার সমাধান আমরা কিভাবে করব। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 8, এক নম্বর ইকুয়েশন, এবং 2xy ইকুয়ালস টু মাইনাস 6, অথবা আমরা এখান থেকে বলতে পারি xy ইকুয়ালস টু মাইনাস 3, দুই নম্বর ইকুয়েশন। এই পর্যন্ত করার পরে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a করে। সেইখানে আমরা যদি আরেকটা লাইন লিখে আসি, 4 ইন্টু xy হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান আমরা দেখতে পাচ্ছি মাইনাস 8 স্কয়ার প্লাস 4 ইন্টু xy হোল স্কয়ার, দ্যাট ইজ 3 স্কয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 64 প্লাস 9, 4 9 36, আমরা যোগ করলে এটা পাই 100, দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 100।
সাইডে লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? ইকুয়ালস টু প্লাস মাইনাস 10, তাই না? কারণ এই স্কোয়ারটা যখন এই পাশে এসে রুট হবে তখন আমরা জানি কোনো জিনিসকে বর্গ করা থেকে যদি আমরা বর্গমূল করি ইকুয়েশনের অপর পাশে নিয়ে, তখন সেখানে একটা প্লাস মাইনাস দিতে হয়। বাট এই ক্ষেত্রে প্লাস মাইনাসটা হবে না। তার কারণ হচ্ছে এক্স এবং ওয়াই দুইটাই বাস্তব সংখ্যা এবং এদের বর্গমূল, দুটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না। তো এর জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জাস্ট অনলি প্লাস 10। এটা আমরা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তো এখন ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3 কে যদি আমরা যোগ করি 1 প্লাস 3 এই দুটোকে যোগ করা হলে আমরা পাবো হচ্ছে 2x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2, দ্যাট ইজ x স্কয়ার ইকুয়ালস টু 1। অতএব x ইকুয়ালস টু বর্গমূল করা হলে প্লাস মাইনাস চলে আসবে। কারণ এখানে ছিল হচ্ছে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি, বাট এখানে কিন্তু জাস্ট একটা নরমাল সংখ্যা, এর জন্য এখানে প্লাস মাইনাস। এবং 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা y এর মান পেয়ে যাব 3 মাইনাস 1। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2y স্কয়ার, এবং এইখানে 10 মাইনাসে মাইনাসে প্লাস 8 18, দ্যাট ইজ y স্কয়ার ইকুয়ালস টু 9। অতএব y ইকুয়ালস টু প্লাস মাইনাস। আমরা এই যে x এর মান পেয়ে গেলাম এবং x y এর মান পেয়ে গেলাম। তো তাহলে আমাদের সমাধান কত? একটু জাস্ট ওয়েট, আবার একটু নোট দিয়ে সবাই একটু লেখো। নোট, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের রেজাল্ট লেখার জন্য। দুটি সংখ্যার গুণফল ধনাত্মক হলে সংখ্যাদ্বয় উভয়ই ধনাত্মক অথবা উভয় ঋণাত্মক। এক্সাম্পল, যেমন ধরো xy equals to 5 বা xy equals to 8, তাহলে x এর মান যদি 2 হয় y এর মান হবে 4, এবং x এর মান যদি হয় -2 তাহলে y এর মান হয় -4। দ্যাট ইজ এই দুটাকে গুণ করলেও যেমন আমরা 8 পাই, আবার ঠিক 2 আর 4 গুণ করলেও 8 পাই। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি ধনাত্মক হয় তাহলে সংখ্যা দুইটা উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হবে। অন্যভাবে আমরা বলতে পারি যদি দুইটা সংখ্যার গুণফল ধনাত্মক হয় বা গ্রেটার দ্যান 0 হয় তখন উভয়ই একই চিহ্ন বিশিষ্ট হবে। দ্যাট ইজ এক্স এবং ওয়াই এর চিহ্ন একই রকম থাকবে। যদি এক্স প্লাস হয় ওয়াইও প্লাস হবে, যদি এক্স মাইনাস হয় তবে ওয়াইও মাইনাস হবে। এবং দুটো সংখ্যার গুণফল যে সবসময় ধনাত্মক হবে তা না, মাঝে মাঝে তো ঋণাত্মকও হতে পারে। তো যদি দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক হলে তখন সংখ্যাদ্বয়ের একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হবে। যেমন ধরো xy ইকুয়ালস টু যদি আবার -8 হয় তাহলে আমরা বলতে পারি x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত হবে? এখান থেকে একটু বের করে দেখো। x ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এই পাশে 2 দ্বারা ভাগ হলে y এর মান হচ্ছে -4। আবার x এর মান যদি হয় -2 তাহলে y এর মান হবে +4। জাস্ট এই কথাটা এখানে বলা। যদি দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক হয় তাহলে একটা ধনাত্মক হলে আরেকটা হবে ঋণাত্মক, অর্থাৎ সংখ্যাদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ক্লিয়ার? আমরা মোটামুটি অঙ্কের, তাহলে অতএব এই অঙ্কটার জন্য আমাদের অ্যান্সার xy ইকুয়ালস টু, এই যে আমাদের খেয়াল করতে হবে xy এর গুণফলের দিকে। গুণফলের চিহ্নটা কেমন? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে সংখ্যা দুইটা হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। দ্যাট ইজ একটা যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস।
তাহলে x যদি প্লাস হয়, x এর মান যদি হয় +1, y এর মান হবে -3, আর যদি x এর মান হয় -1 তাহলে y এর মান হবে +3। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ সুতরাং x এবং y এর উভয়ের দুইটা করে মান থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আর যদি এখানে কোনোভাবে সাপোজ ধরো এখানে যদি +3 হতো x y এর মান, যদি x y এর মান +3 হয় তাহলে x এর মান যদি 1 হয় y এর মান হতো 3, আর x এর মান যদি হয় -1 তাহলে y এর মান হতো -3। ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা ঠিক এই প্রসেসে অঙ্কগুলো সলিউশন করব। এখন আমরা একটা বর্গমূল করে আসি। 6, 5 আমার বইতে আসলে এটা 6 নম্বরে দেয়া, তোমাদের বই দেখে একটু নাম্বারিং করবা। -8 -6 স্কয়ার রুট অফ -1 এর বর্গমূল। এখন কথা হচ্ছে এটা কি আসলে জটিল সংখ্যা? জটিল সংখ্যা হলেই সেখানে আই থাকবে, এখানে তো আমরা আই দেখতে পাচ্ছি না। আই যদি নাও থাকে, এই রুটের ভেতরে মাইনাস চিহ্ন আছে, যেই সকল সংখ্যার মধ্যে রুটের ভেতরে আমরা মাইনাস চিহ্ন দেখতে পাবো সেই ধরনের সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়। সেটাকে আমরা প্রথমে আই আকারে প্রকাশ করে নিই। -8 -6 রুট ওভার -1, এবং আমরা জানি রুট ওভার -1কেই আমরা নর্মালি আই দিয়ে প্রকাশ করে থাকি। তো এইটা হচ্ছে আমাদের সংখ্যা, এই সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। ধরলাম এই সংখ্যাটার বর্গমূল দ্যাট ইজ -8 -6i এর বর্গমূল সমান হচ্ছে x + iy। একটা জটিল সংখ্যার বর্গমূল জটিল হবে। আমাদের কাজ হচ্ছে x এবং y এর মান এখান থেকে বের করা। আমরা যদি উভয় পাশে বর্গ করে দেই -8 -6i x + iy স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার -8 -6i ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2xy i, এবং i কে স্কয়ার করা হলে আমরা জানি -1 হয়, সুতরাং i y এর হোল স্কয়ার সমান হচ্ছে -y স্কয়ার। নরমালি কাল্পনিক জটিল সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে বাস্তব অংশগুলোকে একসাথে লিখতে হবে এবং কাল্পনিক অংশগুলোকে একসাথে লিখতে হবে, যদি সেখানে একাধিক বাস্তব এবং কাল্পনিক অংশ থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার বাস্তব এবং -y স্কয়ার বাস্তব, সুতরাং এই দুটাকে একত্রে লিখলাম প্লাস হচ্ছে 2xy। আমরা সমান চিহ্নের উভয় পাশে দুইটা জটিল সংখ্যা দেখতে পাচ্ছি এবং এই জটিল সংখ্যা দুইটা পরস্পর সমান। সুতরাং দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাদের বাস্তব অংশদ্বয় এবং কাল্পনিক অংশদ্বয় পরস্পর সমান হবে। তো এইখান থেকে আমরা বলতে পারি অতএব x স্কয়ার -y স্কয়ার, এখানের বাস্তব অংশ হচ্ছে x স্কয়ার -y স্কয়ার এবং বাম পক্ষের বাস্তব অংশ হচ্ছে -8, এই দুইটা পরস্পর সমান আমরা দিলাম 1 নং ইকুয়েশন। এবং কাল্পনিক অংশ ডান পক্ষে হচ্ছে 2xy এবং বাম পক্ষে সেই কাল্পনিক অংশ হচ্ছে -6, বা এটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করে লিখি xy ইকুয়ালস টু -2 নম্বর ইকুয়েশন। এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এই দুটো ইকুয়েশনকে কিভাবে সলিউশন করতে হবে। একটু আগে ঠিক এই দুটো ইকুয়েশনের আমরা সলিউশন দেখেছিলাম, সকলের মনে আছে নিশ্চয়ই। তো তোমরা এখান থেকে সলিউশনটা করবে আগের নিয়মেই, এবং আগের নিয়মে করার পরে তোমরা করো, একটু করে দেখো কত হয়। তো আমরা এখান থেকে x এর মান সবার মনে আছে, আমি যদি ভুল করে না থাকি তাহলে x এর মান হচ্ছে +-1 এবং y এর মান হচ্ছে +-3। তো এই রেজাল্ট লেখার ক্ষেত্রে দ্যাট ইজ x এবং y এর মানের কম্বিনেশন কোনটা হবে সেটা নির্ভর করবে হচ্ছে x y এর গুণফলের উপর। আমরা দেখতে পাচ্ছি x y এর গুণফল নেগেটিভ। তো নেগেটিভ কখন হয়?
যদি নেগেটিভ হয় তাহলে এক্স এবং ওয়াই উভয়ের মান হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট, দ্যাট ইজ একটা যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস। অতএব নির্ণেয় বর্গমূল আমরা বর্গমূল সমান কত ধরে নিয়েছিলাম সংখ্যাটা এক্স প্লাস আই ওয়াই। সেইখানে আমরা এক্স এবং ওয়াই এর মান বসাবো। এক্স এর মান যদি হয় প্লাস ওয়ান তাহলে ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি, অথবা এক্স এর মান যদি হয় মাইনাস ওয়ান তাহলে ওয়াই এর মান হচ্ছে মাইনাস। আমরা যে কোনো সংখ্যার বর্গমূল করলে দুইটা করে সংখ্যা পাই, সেটা বাস্তব সংখ্যা হোক আর জটিল সংখ্যা হোক। যেমন 4কে যদি বর্গমূল করতে বলা হয় √4, একে বর্গমূল করা হলে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস। ঠিক তেমনিভাবে জটিল সংখ্যাকেও যদি বর্গমূল করা হয় সেক্ষেত্রে আমরা দুইটা করে সংখ্যা পাবো। যেমন এইখানে আমরা পেলাম একটা হচ্ছে 1 - 3i এবং আরেকটা হচ্ছে -1 + 3i। সেই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা আরেকটা প্রবলেম দেখব, আশা করি সবাই বুঝতে পেরেছো। নাম্বার -7 + 24i এর বর্গমূল নির্ণয় করো। সলিউশন ধরি, প্রথমে এটা বর্গমূলকে ধরে নিব, কত ধরে নিব x + i x + i। এখন এটাকে বর্গ করে দিব, এই রুট চিহ্নটা ওই পাশে গেলে হবে স্কয়ার। হোল স্কয়ার করা হলে আমরা একটু শর্ট করে লিখলাম x² - y² + 2xy। সমীকরণের উভয় পাশে আমরা দুটো জটিল সংখ্যা দেখতে পাচ্ছি, যার জন্য বাস্তব অংশদ্বয় পরস্পর সমান এবং কাল্পনিক অংশদ্বয় পরস্পর সমান হবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবং 2xy = 24, অতএব xy = 12। সেইখান থেকে একটু আমরা ধারণা করে আসি, x এবং y এর গুণফলটা হচ্ছে ধনাত্মক নাকি ঋণাত্মক? x এর গুণফলটা ধনাত্মক, তাহলে x যদি প্লাস হয় y ও প্লাস হবে, x যদি মাইনাস হয় তাহলে y ও মাইনাস হবে, দ্যাট ইজ সেম চিহ্ন বিশিষ্ট হবে। আমাদের টার্গেট হচ্ছে x এবং y এর মান বের করা। সবার নিশ্চয়ই মনে আছে এখানে সব সময় এই ধরনের অঙ্কে মাইনাস আসবে। আমরা শুরু করব হচ্ছে প্লাসের দিয়ে, দ্যাট ইজ a + b হোল স্কয়ার, যেখানে a সমান হচ্ছে x² এবং b সমান হচ্ছে y²। a + b হোল স্কয়ার সমান হচ্ছে a - b হোল স্কয়ার + 4a যোগ হচ্ছে 4 কিন্তু xy 12 দিয়ে স্কয়ার করলে হয় 144। সো x² + y² হচ্ছে একটু মুখোমুখি একটু গুণটা করে ফেলি। 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 4 = 16 আর 17, 7 হাতে 1, 4 × 4 476 যোগ হচ্ছে 50। 5 হাতে 1, 7 আর 8, 8 4 12, 2 হাতে 1 4 525। 525কে যোগ করলে কত হয়? x² + y² হচ্ছে just 1 minute।
6 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু এটাকে রুট করলে হয় 25। Just 1 minute, calculate. হচ্ছে 576 স্যার, এই ক্যালকুলেশনের মধ্যে করেছিল 576, এটা হচ্ছে 625, এটা করলে হবে সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। সো নাও 1 + 3, আমরা 1 এবং 3 নং সমীকরণকে যদি যোগ করি তাহলে 2x² সমান হচ্ছে 25 থেকে 7 বাদ দিলে হয় 18, that is x square equals to 9, অতএব x equals to ±3। এবং 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, 3 নং বিয়োগ 1 নং বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 2y² এবং 25 এবং 7 যোগ করলে হবে 2y² সমান হচ্ছে 16, অতএব y equals to ±4। আমরা এখান থেকে x এবং y এর মান পেয়ে ফেললাম। এখন আমরা যখন রেজাল্টটা বসাবো তখন অলওয়েজ এক্স ওয়াই এর গুণফলটার দিকে তাকাবো, যে এক্স ওয়াই এর গুণফলটা কেমন। তোমরা সবাই একটু রেজাল্টটা লেখো কত হবে, এবং এরপরে আমার সাথে একটু মিলিয়ে নিবে। অতএব নির্ণেয় বর্গমূল x এর মান যদি হয় +3 তাহলে y এর মান হবে +4, that is 3 + 4i, অথবা x এর মান যদি হয় -3 তাহলে y এর মান হচ্ছে -3, এবং এটাকে আমরা একসাথে লিখতে পারি এইভাবে, that is 3 + 4i +, x এটা +3 হলে এটা হবে +4i, এবং এর যদি মাইনাস হয় তাহলে এটা হচ্ছে -3 - 4i। এর জন্য আমরা একসাথে লিখলাম। তো ধন্যবাদ সকলকে। আমরা নেক্সট ক্লাসে বর্গমূলের আরেকটা যে প্রসিডিউরের অঙ্ক আছে সেটা একটু দেখব।